হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এডুপেজের একটি ছোট্ট টিউটোরিয়াল, যে টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা এডুপেজ ইউজ করার জন্য একটি ধারণা পাবেন। প্রথমত আপনাদেরকে যে কাজটি করতে হবে, যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে rise.edupage.org। লিঙ্কটি আপনাদের টাইপ করতে হবে যে কোনো ব্রাউজারের ইউআরএল পোর্শনটাতে। এন্টার দিলেই রাইজের হোম পেজটি পেয়ে যাবেন। যদি ভুলবশত আপনারা রাইজ পোর্শনটা মিস করে যান, তাহলে আপনারা শুধু এডুপেজ টাইপ করলে এরকম একটি ওয়েব পেজ ভিজিট করবেন, যেখান থেকে আসলে আমাদের রাইজের এডুপেজে যাওয়া একটু টাফ হয়ে যাবে। এই লিঙ্কটি টাইপ করার পর আমরা এই হোম পেজটি পেয়ে যাব, যে হোম পেজ থেকে আসলে আমরা আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্সেস করতে পারবো। আমি আজকে আপনাদেরকে একটি প্যারেন্টস অ্যাকাউন্ট ভিজিট করে দেখাবো, আপনার বাচ্চার সব আপডেট পাবেন স্কুল থেকে, সেটার একটি ধারণা আমরা পেয়ে যাব। বাঁদিকে দেখতে পাচ্ছেন রয়্যাল ইনস্টিটিউট অফ স্মার্ট এডুকেশন। এটা আপনাকে এনশিওর করছে যে আপনি রাইজের ওয়েব পেজটিতে আছেন। এখানে আপনারা তিনটে অপশন দেখতে পাচ্ছেন: মেইন পেজ, টাইম টেবিল, কন্ট্যাক্ট। এটা হচ্ছে মেইন পেজ। আর টাইম টেবিল ক্লিক করলে আপনারা আপনাদের বাচ্চাদের স্কুলের টাইম টেবিলটা দেখতে পারবেন। টাইম টেবিলে ক্লিক করার পরে আপনাদের এরকম একটি পেজ আসবে, যেখানে আপনারা ক্লাস সিলেক্ট করবেন। আপনার বাচ্চার যে ক্লাসের, সেই ক্লাসটি সিলেক্ট করলে আপনারা এই রুটিনটা পেয়ে যাবেন। এটা হচ্ছে স্কুলের ডেইলি রুটিন। কোন সময়টাতে কি ক্লাস হবে, স্ন্যাক্স ব্রেক কখন, লাঞ্চ ব্রেক কখন, এবং প্রত্যেকটা ক্লাসের ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন। এবং কোন কোর্স টিচার ক্লাসটি নিচ্ছেন, কোন রুমে ক্লাসটি হচ্ছে, একটা ইনফরমেশন আপনারা টাইম টেবিল থেকে পেয়ে যাবেন। আর আপনারা যদি কন্ট্যাক্টে যান, তাহলে আমাদের স্কুলের কন্ট্যাক্ট ইনফরমেশনটা পেয়ে যাবেন। এতক্ষণ পর্যন্ত যেই ফিচারগুলো আমরা দেখেছি, এই ফিচারগুলো পেতে হলে আপনাদের লগ ইন না করলেও চলবে। লগ ইন ছাড়াই আপনারা টাইম টেবিল এবং কন্ট্যাক্ট লিস্টটি দেখতে পারবেন। কিন্তু আপনার বাচ্চার ইনফরমেশন পেতে আপনাকে অবশ্যই লগ ইন করতে হবে। লগ ইনের জন্য যে দুটো ইনফরমেশন দরকার, ইউজার নেম এবং পাসওয়ার্ড। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড অলরেডি আপনাদের প্রত্যেকের ইমেল অ্যাড্রেসে প্রোভাইড করা হয়েছে এডুপেজ থেকে। যদি আপনারা আপনাদের পার্সোনাল ইমেল অ্যাড্রেস স্কুলকে দিয়ে থাকেন, ইমেল অ্যাড্রেসে আপনারা একটি লগ ইনের ইনফরমেশনের একটা ইমেল পাবেন এডুপেজ থেকে, এবং ইমেলটি এরকম দেখতে। এই ইমেলটিতে বেসিক্যালি আপনাকে ওয়েব পেজের লিঙ্ক, আপনার ইউজার নেম এবং আপনার পাসওয়ার্ডটি প্রোভাইড করা হয়েছে। সো এডুপেজ থেকে এখন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করতে হলে আমাকে এই ইনফরমেশনটি দিতে হবে। সো ইউজার নেমে প্রথমেই আমি আমার ইমেল অ্যাড্রেসটি টাইপ করব। এবং যে পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে, সেই পাসওয়ার্ডটি আমি পাসওয়ার্ড পোর্শনে দিব। দুটো ইনফরমেশনই দিয়ে দেওয়া হলে এখন আমাকে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইন ক্লিক করার পরে আপনারা যেই পেজটি এখন দেখতে পাচ্ছেন, এটি একটি প্যারেন্টসের অ্যাকাউন্টের হোম পেজ। বাঁদিকে দেখছেন আপনারা লিস্ট অফ ফিচার্স আছে, আর বটম পার্টে আপনারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি ফিচারের লোগো এবং নেম দেখতে পাচ্ছেন। প্রথমেই আমরা যাচ্ছি মেসেজ অপশনে। যদি মেসেজটি ক্লিক করেন, আপনারা দেখতে পারবেন এরকম একটি স্ক্রিন আসবে, যে স্ক্রিনে আপনাদের রিসেন্ট যে মেসেজগুলো স্কুল থেকে আপনাদেরকে সেন্ড করা হয়েছে, সেই মেসেজগুলোর নোটিফিকেশন আপনারা পাবেন।
এখানে আপনারা একটা ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন এবং আজকের দিনের মেসেজগুলো কিংবা আজ অবধি যতগুলো মেসেজ আপনাদের অ্যাকাউন্টে এসেছে সেগুলোর একটি নোটিফিকেশন আপনারা পাবেন। এবং বাঁ দিকে একটি লিস্ট দেখতে পাচ্ছেন আপনারা। এখানে অন্য আরও যে ফিচারগুলো আমরা ড্যাশবোর্ডে দেখেছিলাম সেগুলোর একটি শর্টকাট ফর্ম। এক্সাম অ্যান্ড ওয়ার্কস। এক্সাম অ্যান্ড ওয়ার্কসে আপনারা আপনাদের বাচ্চা অলরেডি কোন এক্সামসগুলো দিয়ে দিয়েছে এবং আপকামিং কোন এক্সামস এবং হোমওয়ার্ক ও ক্লাস ওয়ার্ক আসছে সেগুলোর একটি নোটিফিকেশন আপনারা দেখতে পারবেন। দেখুন এখন পর্যন্ত দেয়ার নো আইটেমস টু শো, তার মানে আগামীতে কোনো এক্সামস এবং ওয়ার্কস তাদের জন্য অ্যাসাইন করা নেই, এই কারণে এই মেসেজটি দেখাচ্ছে। টক লেসন। টক লেসনে অলরেডি আপনার বাচ্চারা কোন কোন লেসনগুলো ক্লাসে শেষ করে ফেলেছে তার একটি লিস্ট দেখতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা চাইলে স্কুলের কোনো একজন অ্যাডমিনিস্ট্রেটর অথবা কোনো একজন টিচারকে আপনারা মেসেজ পাঠাতে পারেন। ডান দিকের নিচে কর্নারে আপনারা একটি রেড প্লাস সাইন একটি আইকন দেখতে পাচ্ছেন। আপনারা যদি সেটাতে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনারা এই লিস্টটি পাবেন। লিস্টে দেখাচ্ছে মেসেজিং অ্যান্ড কমিউনিকেশন। মেসেজিং হচ্ছে আপনি যদি কোনো একটি ফর্মাল মেসেজ পাঠাতে চান আপনার যে কোনো সাইন্ড কোর্স টিচারকে আপনার বাচ্চার, সেক্ষেত্রে আপনি সেন্ড মেসেজ দেবেন, অথবা আপনি খুব শর্ট মেসেজ চাইলে আপনি একটা চ্যাট কমিউনিকেশন স্টার্ট করতে পারেন। সো প্রথমে আমি দেখাচ্ছি কীভাবে একটি মেসেজ সেন্ড করতে হবে। আপনি সেন্ড মেসেজে গিয়ে ক্লিক করলে আপনাকে এখানে দুটো পোর্শন দেখাবে যেগুলো আপনাদেরকে ফিল আউট করতে হবে। প্রথমে রেসিপিয়েন্ট লিস্ট, রেসিপিয়েন্ট যে মেসেজটি রিসিভ করবে, আপনি ব্রাউজ রেসিপিয়েন্ট দিলেই আপনি এখানে দুই ধরনের অ্যাড্রেস বুক দেখতে পারবেন। প্রথম অ্যাড্রেস বুকটি হচ্ছে টিচার্স এবং পরের অ্যাড্রেস বুকটি হচ্ছে অনলি প্যারেন্টস। এর মানে হচ্ছে টিচার্সে আমাদের স্কুলের প্রত্যেকটি টিচার, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স ইনক্লুডেড। অনলি প্যারেন্টস হচ্ছে আপনার বাচ্চা যে ক্লাসে পড়ছে সেই ক্লাসের বাকি স্টুডেন্টদের প্যারেন্টসের সাথে আপনি চাইলে কমিউনিকেট করতে পারবেন, ওয়ান টু ওয়ান কমিউনিকেশন। তো আমি প্রথমে আপনাকে একটি স্যাম্পল দেখাচ্ছি। আপনি একটি মেসেজ পাঠাতে চাইলে কোনো টিচারকে আপনি টিচারে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন প্রত্যেকটি টিচার এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের লিস্ট এখানে চলে এসছে। আপনি যে কোনো একজন টিচারকে সিলেক্ট করে মেসেজ পাঠাতে পারবেন। সাপোজ আমি সিলেক্ট করছি একজন টিচারের নাম। সিলেক্ট দিলে আপনাকে এখানে কি মেসেজ জানতে চাচ্ছেন, কী ধরনের ইনফরমেশন জানতে চাচ্ছেন, কোনো কোয়েরিজ থাকলে সেই মেসেজটি এখানে টাইপ করবেন। আমি একটি টেস্ট মেসেজ ট্রাই করার জন্য এই মেসেজটি টাইপ করেছি। পাশাপাশি যে কোনো মেসেজ পাঠানোর সাথে সাথে আপনি কিছু অ্যাটাচমেন্ট অ্যাড করতে পারেন। অ্যাটাচমেন্টে আপনি ছবি, যে কোনো ধরনের ফাইল, কোয়েশ্চেন পেপারের সফট কপি, আপনার বাচ্চার ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক, যে কোনো স্ক্রিনশট, যে কোনো কিছুই আপনার চাইলে অ্যাটাচমেন্টে অ্যাড করে দিতে পারবেন। তারপরে আপনার পুরোপুরি মেসেজটি রেডি হয়ে গেলে আপনি নেক্সট বাটনে ক্লিক করলে আপনাকে একটি নোটিফিকেশন জানতে চাইবে যে আপনি আসলেই ওই রেসিপিয়েন্টকে মেসেজটি পাঠাতে চাচ্ছেন কি না এবং ওই রেসিপিয়েন্টটি কারেক্ট কিনা। যদি সেটা হয়ে থাকে আপনারা সেন্ড মেসেজে গিয়ে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন একটা কনফার্মেশন, টেক্সট মেসেজেস অলরেডি সেন্ট টু দ্য রেসিপিয়েন্ট। আপনি চাইলে পোস্টে ডিলিটও করতে পারেন, বাট সেটা সবসময় আসলে আমাদের জন্য দরকার হয় না, বিকজ আমাদের লাইব্রেরিতে অনেক স্পেস আছে। এবার আমি আবারও আমার পূর্ববর্তী ড্যাশবোর্ডে ফিরে আসছি। এবার আমরা যেটা করব, আমরা দেখব গ্রেডস। আপনি আপনার বাচ্চার এখন পর্যন্ত কোন সাবজেক্টে কোন গ্রেড পেয়েছে, মার্কিংগুলো কত ছিল, টপিক কী ছিল, এই পুরো ব্যাপারটাই আপনারা গ্রেডসে গিয়ে দেখতে পারবেন। এখানে চাইলে আপনি সেশনটি সেট করতে পারবেন। যেহেতু আপনারা জানেন এখন অবধি আমাদের স্কুলে আমরা 3টি প্রোগ্রেশন টেস্ট নিয়ে থাকি। সো 3টি প্রোগ্রেশন টেস্টের জন্য আপনি তিনটি লিস্ট পাবেন। যেহেতু আমি গ্রেড 11 স্টুডেন্টের একটি প্যারেন্টস অ্যাকাউন্ট আপনাদেরকে শো করছি, সেক্ষেত্রে তাদের দুটো সেশন ছিল।
সো এই কারণে ফার্স্ট হাফ ইয়ার এবং সেকেন্ড হাফ ইয়ারে আপনারা লিস্ট দেখতে পাচ্ছেন। আপনারা যেটাই সিলেক্ট করুন না কেন ওই ইয়ারের ওই সেশনের আপনারা টোটাল রেজাল্টটা দেখতে পারবেন। আবারও আমি ড্যাশবোর্ডে ফিরে এলাম। এবার ড্যাশবোর্ড থেকে আমি ওয়ার্কস ফিচারে যাব। ওয়ার্কস ফিচারে ক্লিক করলে যেটা আমি আগে বলেছি টট লেসন এবং কোন কোন এক্সামস অলরেডি ডান সেটার একটা লিস্ট আপনারা দেখতে পারবেন। যেহেতু তারা অলরেডি ফাইনাল এক্সাম দিয়ে দিয়েছে, এখন তাদের কোনো ধরনের আপকামিং এক্সামস অথবা ওয়ার্কস নেই। আবারও ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি। এবার ড্যাশবোর্ড থেকে এই টাইম টেবিলটা আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি, যে টাইম টেবিল আপনারা আপনাদের অ্যাকাউন্টে লগ ইন না করেও দেখতে পারবেন, অথবা লগ ইন করার পরেও আপনারা টাইম টেবিলটা দেখতে পারবেন। দেখুন একই রকমই দেখতে। এবার আবারও ড্যাশবোর্ডে ফিরে আসি। এবার আপনার বাচ্চার অ্যাটেন্ডেন্স, মাই অ্যাটেন্ডেন্স বলতে আপনার বাচ্চার অ্যাটেন্ডেন্সটি বোঝাচ্ছে। অ্যাটেন্ডেন্সে ক্লিক করলে আপনার বাচ্চার কতদিন ওয়ার্কিং ডে থেকে কতদিন স্কুলে এসেছে, কতদিন অ্যাবসেন্স ছিল, অ্যাবসেন্স নোট হিসেবে টিচার কী ধরনের ইনফরমেশন প্রোভাইড করছে, এর পুরো সামারিটি আপনারা পেয়ে যাবেন। অ্যাজ এ প্যারেন্টস আপনি টিচারকে ইনফর্ম করতে পারেন যে আপনার বাচ্চা কোনো একটা স্পেসিফিক ডেতে কী কারণে অ্যাবসেন্ট। এ কারণে আপনি যদি অ্যাড নিউ অ্যাবসেন্স নোট ক্লিক করেন, এটা আপনার বাচ্চার ক্লাস টিচারকে দিয়ে অ্যাক্সেসটি আপনার পেতে হবে। দেখুন আপনার মেসেজে লিখেছে, দ্য ক্লাস টিচার্স কারেন্টলি ডাজন্ট অ্যালাউ টু ইউজ দ্য ইলেকট্রনিক অ্যাবসেন্ট নোটস, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড ওয়ান প্লিজ কন্ট্যাক্ট দ্য ক্লাস টিচার্স। আপনার বাচ্চার ক্লাস টিচারের কাছ থেকে আপনি পারমিশন পেলে আপনি আপনার বাচ্চার অ্যাবসেন্টেজ নোটটি দিতে পারবেন যে কোন কারণে সে আজকে অ্যাবসেন্ট, যেটা নর্মালি আমাদের স্কুলে ক্লাস টিচাররাই এটা ইনফরমেশনটি প্রোভাইড করে থাকে ওয়েব পেজে। যদি আপনি চান সেই অ্যাক্সেসটি আপনি নিয়ে আপনিও আপনার বাচ্চার অ্যাবসেন্টের কারণটি আপনাদের ক্লাস টিচারকে জানাতে পারবেন। আবারও ড্যাশবোর্ডে ফিরে আসি। এবার যে ফিচারটি আমরা দেখব সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফিচার, সেটা হচ্ছে নোটিশ বোর্ড। এখানে আপনারা আরও কিছু ফিচার্স দেখতে পাচ্ছেন, পেমেন্ট, সাবস্টিটিউশন, রেজিস্ট্রেশন, ক্লাস রেজিস্টার বেসিক্যালি এটা ক্লাস টিচারকে দিয়ে করা হয়ে থাকে। কোন ডে কোন ক্লাসের কোন সময়ে টাইম পিরিয়ডটি, লেসন প্ল্যান, কোনো ওয়ার্কশিট থাকলে সেগুলো আপলোড করা হয় ক্লাস রেজিস্টারে। সো অ্যাজ এ প্যারেন্টস এটা আমাদের তেমন একটি ইউজ করার এখন দরকার নেই। রেজিস্ট্রেশন, সাবস্টিটিউশন অ্যান্ড পেমেন্টস এটাও এখন পর্যন্ত আমরা অ্যাক্টিভ করিনি, সো এটা আপনাদের বদার্ড হওয়ারও দরকার নেই। লাস্টে সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার্সটি আমি এখন আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে নোটিশ বোর্ড। আপনারা জানেন যে স্কুলের যে কোনো ধরনের ইনফরমেশন এখনো পর্যন্ত আমরা মোবাইলের মেসেজের থ্রুতে প্রোভাইড করে থাকি। অনেক সময় হয় আপনারা নেটওয়ার্কের বাইরে থাকেন, কিংবা আপনারা মেসেজটি আপনারা রিচ করতে পারেননি, কিংবা আপনারা পাননি অনেক ধরনের ইনফরমেশন যেটা আপনাদের অজানা থেকে যায়। সো এখন থেকে আপনাদের সুবিধার্থে যেই ফিচার্সটি আসলে এডুপেজ আমাদেরকে প্রোভাইড করছে সেটা হচ্ছে নোটিশ বোর্ড। আপনি ইজিলি আপনার অ্যাকাউন্ট থেকে নেক্সট কী ধরনের অ্যাক্টিভিটিস স্কুলে হবে, কবে স্কুল বন্ধ থাকবে, কবে খোলা হবে, কবে পরীক্ষা শুরু হবে, ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন আপনারা নোটিশ বোর্ডে পেয়ে যাবেন। আমি যদি নোটিশ বোর্ড ক্লিক করি, দেখুন অ্যাডমিনিস্ট্রেটর থেকে এখন অবধি 3টি নোটিশ দেওয়া হয়েছিল। প্রথম 22/4/2019-এ শবে বরাতের জন্য স্কুল অফ থাকবে, সেটা একটি নোটিশ ছিল। এখনও অবধি আমি জানি যে আপনারা মোবাইলে মেসেজেই এটি পাচ্ছেন, তবে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা যদি আপনাদের অ্যাকাউন্ট থেকে নোটিশ বোর্ডটি একটু চেক করে নেন, আপনাদের মেসেজের ওয়েট করতে হবে না। এই ছিল আমাদের আজকের এডুপেজের ছোট্ট কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়া। আমি আশা করছি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের কিছুটা হলেও এডুপেজ ব্যবহারের ধারণা হয়েছে। তারপরেও যদি আপনাদের কোনো ধরনের কোয়েরিজ থাকে, কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে আমরা তো আছি। এডুপেজ থেকে আপনাদেরকে আরও একটি ইনফরমেশন দিবে,
মুঠোফোন এখন আমাদের সবার হাতের মুঠোয়। আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো সময় এডুপেজ অ্যাক্সেস করতে পারবেন যদি আপনি কোনো একটি নেটওয়ার্কের মধ্যে থাকেন। এ কারণে এডুপেজ অলরেডি মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করে ফেলেছে, যেটা আপনারা গুগল প্লে স্টোরে গেলেই এডুপেজ এডুপেজ লিখলেই আপনারা পেয়ে যাবেন এডুপেজের এই অ্যাপ্লিকেশনটি। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে একইভাবে আপনারা মোবাইল থেকে এডুপেজটিকে অ্যাক্সেস করতে পারবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।